জলবায়ু পরিবর্তনের প্রভাব বিশ্বের অন্যান্য দেশের মতো মধ্যপ্রাচ্যের দেশগুলোতেও পড়েছে। সৌদি আরব, কুয়েত, কাতার ও ওমান উষ্ণ মরুভূমির দেশ হলেও এসব দেশে গত কয়েক বছর ভারী বৃষ্টিসহ বজ্রপাত চোখে পড়ার মতো। অন্য সময়ের চেয়ে এবারের শীতের প্রভাব বেশি, যা জলবায়ু পরিবর্তনের প্রভাব বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কাতার থেকে মধ্যপ্রাচ্য প্রতিনিধি মেহেদী হাসান জানাচ্ছেন। জীবাশ্ম জ্বালানি, বন উজাড়, শিল্পায়নের প্রভাবে তাপমাত্রা বৃদ্ধি, বরফ গলে যাওয়া, সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, বন্যা, খরা বিশ্বজুড়ে পরিবেশ ও মানবজাতির অস্তিত্বের জন্য হুমকি। বিশ্ব জলবায়ুর পরিবর্তনের প্রভাব বিশ্বের বিভিন্ন দেশ ও পৃথিবীর বহু উপকূলীয় অঞ্চলে আঘাত হানছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব উষ্ণ মরুভূমির দেশ মধ্যপ্রাচ্য বাদ যাচ্ছে না। গত কয়েক বছর ধরে মধ্যপ্রাচ্যের সবকটি দেশে ভারী বজ্রপাত সহ ঘন বৃষ্টিপাত হচ্ছে। ২০২৪ সালের ১৫ এপ্রিল থেকে ১৭ এপ্রিল পর্যন্ত সংযুক্ত আরব আমিরাত অভূতপূর্ব বৃষ্টিপাত দেখেছে, যা ১৯৪৯ সাল থেকে রেকর্ডকৃত সর্বোচ্চ ছিল। এবারও কাতার ও আমিরাতে ঘন বৃষ্টিপাত হয়েছে এবং সেই সাথে কাতারে ঘন বৃষ্টিপাত সহ প্রচণ্ড শীত অনুভব করছেন। একদম বাংলাদেশের শীতের যে আমেজটা আমরা ঠিক ওই এক আমেজটা এখানে ফিল করতেছি। এটা আগাম আসছে, আমার মনে হয় বৃষ্টি হওয়ার পর থেকে শুরু করে এখন বর্তমান ঠান্ডার পরিস্থিতি তো বুঝতে পারতেছেন। আমরা কিন্তু আরও ১ মাস পরে জ্যাকেট ব্যবহার করতাম। আর মধ্যপ্রাচ্যের দেশ কাতার না হয়ে, কাতারটা হওয়া দরকার ছিল, এখন যদি ইউরোপ ভিত্তিক হয়তো এখানে তুষারও পড়েছে শুনেছেন। কিছুদিন আগে এখানে হালকা বৃষ্টি হয়েছে, বৃষ্টির পর এখানে প্রচুর পরিমাণ বাতাসে প্রচুর ঠান্ডা এখানে, যার কারণে ডিউটি থেকে আসার পরে রুম থেকে কেউ বের হতে চায় না। প্রচুর ঠান্ডা, বাতাস, আবহাওয়া খুবই খারাপ, বেশি একটা ভালো না। এখানে আসার পরে যে অনুভব হচ্ছে, আসলে ইউরোপকে আমরা হার মানাচ্ছি। এই সংকট নিরসনে সম্মিলিত প্রচেষ্টা ও জরুরি পদক্ষেপ প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মেহেদী হাসান, চ্যানেল আই, কাতার।